এখানে একটা কথা, যেভাবেই চলছে এখানে কামাত দেশাত ভয়াত স্নেহাত ভক্তি, এই কয় রকমের যে কথা বলা হয়েছে এখানে, তাহাতে মন আবিষ্ট করিয়া, এখানে মনকে আবিষ্ট আবেশ্য তদকম, আবেশ্য মানে এখানে একটা শব্দ প্রয়োগ হয় উচ্ছলিত, এখানে আর অন্য কোন প্রকারে মনের গতি থাকবে না। আবেশ, যাকে সাধারণ ভাষা বলে আবেশ হওয়া, আবেশ মানে অন্য সমস্ত চিন্তা ছেড়ে দিয়ে আবিষ্ট মনে সেই কাজটা করা। যেমন একটা দৃষ্টান্ত দিয়েছে, আবেশটা কেমন, কোন একজন ব্যক্তি কামার, তিনি তীর তৈরি করছে, তীর তৈরিতে তার মনটা এত আবিষ্ট রয়েছে যে তার পাশ দিয়ে রাজার কি বলে তার মিছিল যাচ্ছে, রোল তার বাজিয়ে, কিন্তু তার কানে পৌঁছায়, কারণ ওর দিকে এত নজর মনটা রয়েছে যে পাশ দিয়ে রাজার যে মিছিল যাচ্ছে, রাজা যাচ্ছেন, তার পার্শ্ববর্গ সেখানে ঢাক ঢোল বাজিয়ে যাচ্ছে, ওদিকে তার একটু মন যায়। মানে ভগবত ভক্তিতে এমন ভাবে মনকে নিবেশ করতে হবে যে বাইরে যত কিছু থাকুক, গন্ডগোল হোক, ওর সাথে তার চিত্ত একটু বিচলিত হবে না। কামাত দেশাত ভয়াত স্নেহাত যথা ভক্তেশ্বরে মনঃ আবেশ, তার আবেশরে পরেই কিন্তু গতি হবে, আবেশ না হবে না। যেমন বেন, অঙ্গরাজার পুত্র বেন, সে কিন্তু ভগবত বিদ্বেষী ছিল, কিন্তু তার মুক্তি হয়নি। মুক্তি না হওয়ার কারণ তার আবেশটাই, সে খেলায় মানে বিষ্ণু বা বৈষ্ণবের বা ব্রাহ্মণের সমালোচনা নিন্দা করেছে, তাদের সঙ্গে বিদ্বেষ করেছে, কিন্তু তার মন ভক্ত বা ভগবানেতে আবিষ্ট হয়নি। বিরোধ করেই আবিষ্ট হোক, হিংসা করে আবিষ্ট হয়েছে, তো ছাড়া কিছু দেখবে না। যেমন কংস শুনেছিল দৈববাণী যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান তাকে বধ করবে, সেই থেকে তার চিন্তা যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান, আর অন্য কোন চিন্তাই তার, তবেই তার মুক্তি হয়েছিল। এইরকম অন্যান্যদেরও তাই হয়েছে। সেই জন্য এখানে বলছেন, এটা হলো প্রহ্লাদ মহারাজের সঙ্গে, প্রহ্লাদ মহারাজের আখ্যানে এই নারদ, যুধিষ্ঠির মহারাজ নারদ গোস্বামীকে প্রশ্ন করেছিলেন। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, শিশুপাল সে যখন থেকে তার মুখে বুলি ফুটেছে তখন থেকে সে কৃষ্ণকে নিন্দা করে, গালাগালি করে।
যুধিষ্ঠির মহারাজ বলছেন যে যে কৃষ্ণকে এত গালাগালি করছে তার মুখে তো কুষ্ঠ হওয়া দরকার, কিন্তু সে কি করে মুক্তি পেয়ে গেল? এটা আশ্চর্য কথা। কারণ রাজসূয় যজ্ঞে যখন কৃষ্ণকে অভিষেক করা হলো সর্বশ্রেষ্ঠ সর্বমান্য বলে, সেখানে ব্যাসদেব রয়েছেন, সেখানে ব্যাসদেবের গুরু নারদ গোস্বামী রয়েছেন, অন্যান্য সকল উপস্থিত। তাদের হওয়া দরকার পূজা, কারণ তারাই তো বয়সে বড়, সম্মানীয়, তারা জ্ঞানী বিজ্ঞ। তা না করে একটা সাধারণ যে ছোটবেলায় ছিল বলা ছেলে চুরি করে খেত, আবার সে দ্বারকায় গিয়ে সে লুকিয়ে আছে, তাকে কেন তো বড় পূজা করবে? এটা ঠিক নয়, এর জন্য প্রতিবাদ করবে। তো কৃষ্ণ মাসিমা, মাসিমা হলো কে? শিশুপালের মা। মাসিমা পিসিমা। হ্যাঁ, পিসিমা। পিসিমা না মাসিমা। মাসিমা কুন্তি পিসিমা। হ্যাঁ, কুন্তি পিসিমা হলো মাসিমা, পিসিমা না। ওটা কুন্তির বোন না, পিসিমা দেবকীর বোন, দেবকীর বোন না। তাই তো বলে বোধহয় পিসিমা, পিসিমা না মাসিমা, মাসিমা। না, সব মেয়ে বোনগুলি তো এক কর্মেই বিয়ে করেছে। পিসিমাই। তো সেখানে কৃষ্ণ তার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে 100 পাপ ক্ষমা করবে। সেই জন্য যখন কি রাষ্ট্রীয় যজ্ঞেতে গালাগালি করছে, অন্যান্য পঞ্চ পাণ্ডব তারা রেগে ওকে যুদ্ধ করবে, ওকে মারবে। কৃষ্ণ মানা যাচ্ছে এই এখন থাকো, কিছু বলবে। কারণ কৃষ্ণ জানেন তো একে কেউ কিছু কোনোদিন বধ করতে পারবে না, এ কৃষ্ণের হাতেই বধ হবে। একে কোনোদিন এর গায়ে কেউ ছুঁতেও পারবে না। তার 101টা যখন পূর্ণ হলো, 101টা যখন পূর্ণ হলো, সুতরাং 101 বেলাতে কৃষ্ণ তখন চক্র ছেড়ে তার গলাটা কেটে দিলেন। তার থেকে একটা জ্যোতি বেরিয়ে এলো, আত্মা। আত্মা বেরিয়ে গিয়ে কৃষ্ণ অঙ্গেতে মিলে গেল। তখনই যুধিষ্ঠির মহারাজ বলল, আরে এ তো সারা জীবন পাপ করেছে, এ কি করে ভগবত অঙ্গেতে মিলে গেল, মানে তার মুক্তি হলো? এর কারণটা কি? সেই কারণ বলতে গিয়ে নারদ গোস্বামী সমস্ত ঘটনা বলছে। তখন এই শ্লোকটা বলেছিলেন, কামাদ দেশাদ ভয়াত স্নেহাত যত ভক্তেশ্বর মন আবেশ তদগম হিত্বা ভগবৎগতির কথা। অনেকে এরকম ভাবে আবেশ লাভ করে তারা তদ্গতিঙ্গতা, তদ্গতি মানে ভগবত গতি, মুক্তি লাভ করেছে। এরকম কথা শাস্ত্রের প্রচার আছে। এখানে আরেকটা কথা আনছেন ভক্তির রসামৃত সিন্ধু, যদরিণাং প্রিয়াণাং চ প্রাপ্যম একমিব উদিতম তদ্ব্রহ্ম কৃষ্ণয়োর ঐক্যা কিরণর্কবম আজুষ। শাস্ত্রে যে যে স্থলে ভগবত শত্রু ও প্রিয় ব্যক্তিদিকে একত্ব প্রাপ্তির কথা উল্লেখ আছে, সে সকল কিরণস্থলে ব্রহ্ম, সূর্যস্থলীয় কৃষ্ণের একত্ব বিচার স্থলে কথিত হইয়াছে মাত্র। ফল কথা, ভগবত প্রিয় ব্যক্তিগণ বৈকুণ্ঠ বৈচিত্র্য এবং ভগবত শত্রুগণ বিলাসশূন্য সিদ্ধ লোক। ভগবত বৈচিত্র্য লাভ আর সিদ্ধ লোক অনেক অন্তর। সেই জন্য ভক্তরা কখনো মুক্তি চায় না। আর সেবা সংযোগে কখনো 4 প্রকারের মুক্তি নেয়, কিন্তু এই
সাযুজ্য মুক্তি বা ব্রহ্ম সাযুজ্য হোক বা ভগবত সাযুজ্য হোক, সাযুজ্য মুক্তি তারা কখনো নেয় না, কারণ সেখানে সেবা নাই। সেদিনে সেবার মহিমা খুব বেশি, সেবাই সর্বশ্রেষ্ঠ। এর জগতের বিচারও দেখা যায়। সেবকের প্রতি যদি সুন্দর সেবা করে, তার প্রতি সেব্য চিরদিনের জন্য বাহ্যে না বললেও মনে মনে তিনি ঋণী থাকে। আচার্যবাদের একটা কথা শুনেছিলাম, যখন তার প্রস্টেট গ্ল্যান্ডে তারপরে যখন ওই অসুস্থ হাসপাতালে গেলেন, তখন সেবা করছিল কে? রমা গড়াই খুব সেবা করেছে। তিনি অনেকবার বলেছেন যে এতদিন পর্যন্ত মেয়েদেরকে আমি আলাদাভাবে দেখতাম, ওরা যে সেবা করতে জানে তা ভাববার নয়। সে রমা এত সেবা করেছে মানে তার সেবায় বসীভূত, আদর করে তাকে খাওয়ানো পড়ানো সমস্ত কিছু। তার সেবা করেছে রমা। সেই জন্য তিনি অনেকবার সেই রমার সেবার কথা নিজে মুখে বলেছেন। বিষ্ণু পুরাণের চতুর্থ অংশে পরাশরের প্রতি মৈত্রীর প্রশ্ন। হিরণ্যকশিপু রাবণের দেহ ধারণ পূর্বক যে দৈত্য অমরগণের দুষ্প্রাপ্য ভোগসুম লাভ করিয়াছিল, কিন্তু মুক্তি লাভ করে নাই, সেই দৈত্য আবার শিশুপাল দেহে কি প্রকারে শ্রীকৃষ্ণের সাযুজ্য লাভ করিল? মৈত্রীয় ঋষি পরাশর ঋষিকে প্রশ্ন করেছেন। পরাশর ঋষি বিষ্ণু পুরাণের রচয়িতা। পরাশরের উত্তর, শ্রী নৃসিংহদেব আবির্ভূত হইলে হিরণ্যকশিপু নৃসিংহদেবকে তিনি বিষ্ণু এই বুদ্ধি না করিয়া কোন পুণ্যরাশি সমুদ্ভূত প্রাণী বিশেষ করিয়া মনে করিয়াছিল। রজবরের উদ্রেক হেতু মরণকালে তাহার রূপ চিন্তা করিতে পারে নাই, কিন্তু তাহার হস্তে নিধন ফলে রাবণ দেহে ত্রৈলোক্য সম্পদের সমাধিক নিরতিশয় ভোগ সম্পত্তি লাভ করিয়াছে। এই কারণে ভগবানকে আলম্বন অর্থাৎ সেব্য বিষয় বিগ্রহ বুদ্ধি না করায় তাহার মন ভগবানে বিলীন হয় নাই। সে রাবণ দেহে কাম পরবশিত হেতু জানকীতে আসক্ত চিত্ত হইয়া ভগবান শ্রীরামচন্দ্রের রূপ দর্শন মাত্র করিয়াছিল, কিন্তু মৃত্যুকালে শ্রীরামের বিষ্ণু বুদ্ধি না হইয়া তাহার অন্তঃকরণে কেবল তৎপ্রতি মনুষ্য বুদ্ধি হয়েছে। পুনরায় শ্রীরাম হস্তের পতন ফলে শিশুপাল দেহে শ্লাঘ্য চেদিরাজ বংশে জন্ম এবং প্রচুর ঐশ্বর্য লাভ করেছে। ডমডম বাজে যে পাল্টাটাই মাথা দেবে। শ্রীকৃষ্ণ বাসুদেব বলিয়া তাহাকে বিষ্ণু জ্ঞানে
পর্যন্ত বিদ্বেষ ফলে তাহার চিত্তে সেই বিদ্বেষ দৃঢ়ভাবে সংলগ্ন থাকায় নিন্দন তর্জন আদিতেও সে কৃষ্ণের নাম উচ্চারণ করেছে। আর বদ্ধমূল বিদ্বেষ প্রভাবে ভ্রমণ, ভোজন, স্নান, উপবেশন ও শয়ন আদি কোনো অবস্থায় কিছুতেই সেই সুন্দর ভগবত রূপ শিশুপালের কৃষ্ণ আবিষ্ট চিত্ত হইতে অবস্থিত হয় নাই। সে সব সময়ের জন্য কৃষ্ণকে ধ্যান করত। এই ধ্যানটা যদি প্রীতির ধ্যান হতো তাহলে সেবা লাভ হতো, কিন্তু এই ধ্যানটা ছিল বিদ্বেষ। সেই জন্য সমস্ত সময়তে তার কৃষ্ণের চিন্তা করত। কি চিন্তা করত? যে আমার শত্রু, শত্রুভাবে সবসময় চিন্তা করত। শত্রুটা কেমন? খুব প্রভাবশালী। যদি শত্রুটা কম প্রভাবের হয় তাহলে তার কথা ভুলে যাবে, কিন্তু শত্রু যখন প্রভাবশালী হবে ওকে দমন করতে পারবে না, ওকে কোনো রকমের হারাতে পারবে না, বা ওকে মেরে ফেলতেও পারবে না, কি করে ওকে সঙ্গে পারা যায় এরকম চিন্তা সবসময়ের জন্য করতে থাকে। সাধারণ মানুষের মধ্যে ওটা দেখা যায়, সবসময়ের জন্য ওর চিন্তা করতে থাকে। কারণ সে হইল প্রভাবে বড়, বয়সে বড়, ধন সম্পত্তি বড়, জ্ঞান বিদ্যা সব কিছু বড়, যখন পারবে না, বাহ যা ছেড়ে দাও, এরকম করতে পারে না। ওর কথাই সবসময় চিন্তা করতে থাকে যে কি করে ওকে, কোন বুদ্ধিতে ওকে আটকানো যায়, তাইলে আমার জয় একবার হবে। আক্রোশাদিতে সেই নামের উচ্চারণ এবং হৃদয়ে সেই রূপের অবধারণ করিতে করিতে অন্তিমকালে দেশাদি অপরাধ দূর হওয়ায় নিজ বিনাশ নিমিত্ত আগত সুদর্শন চক্রে কিরণ ছটায় পরম ব্রহ্ম ভগবৎ স্বরূপ দর্শন করিয়াছিল। প্রতিকূল হইলেও ভগবৎ স্মরণ প্রভাবে অভদ্র রাশি দগ্ধ হওয়ায়, অভদ্র রাশি মানে পাপ অপরাধ আদি দগ্ধ হওয়ায় শিশুপাল ভগবৎ চক্র বিহত হইয়া ভগবৎ স্বরূপে উপনীত হইয়া তাহাতে লয় প্রাপ্ত হইয়াছিল। হে মৈত্রীয়, ইহাই তোমার প্রশ্নের উত্তর। প্রতিকূল অনুশীলন ফলে কৃষ্ণ দেশিগণ যখন বৈরণবন্ধ দ্বারাও সদ্গতি লাভ করিতে পারে, তখন অনুকূল অনুশীলন ফলে শুদ্ধ ভক্তগণ যে সর্বাপেক্ষা উত্তম গতি কৃষ্ণপাদ পদ্ম বা কৃষ্ণ প্রেম লাভ করিবেন, তাহাতে আর সন্দেহ কি? সেই দুই দৈত্য পূর্বে ভগবৎ পার্শ্বদ জয় বিজয় ছিলেন। পরাশর এই কথা না বলিয়া তাহারা 3 বার জন্ম পরিগ্রহণ করিয়াছিল, এই মাত্র বলিয়াছেন। অতএব এই ভগবৎ পার্শ্বদ্বয় যে সকল কল্পে অসুর রূপে জন্মগ্রহণ করেন, তাহা পরাশরের অভিপ্রায় নহে। তাহা না হইলে প্রতিকল্পে ভগবৎ পার্শ্বদের পতন হয়, একথা বড়ই অসঙ্গত। অর্থাৎ ভগবান বিষ্ণুতে সৃষ্টি করিবার ইচ্ছা শক্তির ন্যায় যুদ্ধ করিবার ইচ্ছা শক্তিও নিত্য বর্তমান। ক্রীড়া আমোদী মহারাজ যেমন প্রতিকূল বুদ্ধি বিশিষ্ট, ক্রীড়কগণের সহিত সর্বদা ক্রিয়া করিয়া থাকে, আবার ক্রীড়কগণের অনুপস্থিতি হইলে স্বীয় পার্শ্বদ বা অনুচরগণকে প্রতিদ্বন্দ্বী করিয়া
তাহাদিগের সহিত ক্রিয়ামত করেন এবং সেই অনুসরগণও প্রতিকূল ভাবের সহিত ক্রিয়া করিয়া প্রভুর সন্তোষ বিধান করে। তদ্রূপ ভগবান বিষ্ণু প্রতিকূল ভাবাপন্ন অনাদি বহির্মুখ জীব অথবা স্বীয় কোনো পার্শ্বদকে প্রতিকূল ভাবযুক্ত করিয়া এবং তাহারাও প্রতিকূল ভাব বিশিষ্ট হইয়া পরস্পরের যুদ্ধ ক্রিয়াবৃত্তি চরিতার্থ করে। এই জন্য প্রতিকল্পে ভগবত পার্শ্বদের পতন অসঙ্গত। ভগবান যে অলৌকিক নৃসিংহরূপে আবির্ভূত হইয়াছিলেন তাহাতে হিরণ্যকশিপুর বিষ্ণু বুদ্ধি হয় না, কিন্তু কোন পুণ্যরাশিজাত প্রাণীমাত্র মনে হইয়াছিল। রজগুণের উদ্রেক হেতু বুদ্ধি রজপ্রেরিত হওয়ায় নৃসিংহকে ইহা একটি তেজস্বী প্রাণী এরূপ ভাবনা করা, সে অন্তিমকালে তাহার রূপের ভাবনা করিতে পারে নাই। সুতরাং কেবল নৃসিংহ হস্তে বিনাশ হেতু রাবণ দেহে সুদুর্লভ ভোগ সম্পত্তি লাভ করিয়াছিল। বিষ্ণু বলিয়া নিশ্চয়ই ধারণার অভাবে এবং অতি দেশের অভাবে ভগবানের আবেশ বুদ্ধি বৃদ্ধি হয় নাই। মানে বিষ্ণু বলে ধারণা হতে হবে এবং দেশের মাত্রা বিদ্বেষের মাত্রাকে একদম চড়াতে হবে। মানে চড়াতে হবে এটা নিজের ইচ্ছায় নয়, এটা স্বাভাবিকভাবে বিদ্বেষ হবে, যেটা এই অন্যান্য পশুরদের হয়েছে। ব্রজেতে যেমন ওই কি বলে সমস্ত মল্লযুদ্ধাগম, সেখানে কৃষ্ণের সঙ্গে মল্লযুদ্ধ করছে, কৃষ্ণকে কি করে মারবে, মানে ওরা তো মেরে ফেলার জন্যই ওরা ওই রকম ষড়যন্ত্র করেছিল। কি ধনুর্মুখ যজ্ঞ, ধনুর্মুখ মানে ওই আমাদের শিবের ধনু না কার ধনু ছিল, সেই ধনুর রেখে যজ্ঞ হবে, সেখানে কৃষ্ণ উপস্থিত হবে আর কৃষ্ণকে মেরে ফেলবে। এটা ছিল কংস এবং ওই তার পার্শ্বদের যুক্তি। সেই জন্য কৃষ্ণ আসবে, কিরকম করে যুদ্ধ করতে হবে, ওকে কিরকম করে দমন করতে, এরকম একটা সবসময় মনে মনে সংকল্প করছে। সেই জন্য ওদের কি হয়েছে, যখন তারা মল্লযুদ্ধ করছিল, মল্লযুদ্ধের সময়তে কেবল কৃষ্ণ ধ্যানই করেছে, সেই জন্য কৃষ্ণের হাতে পড়েছে আর তাদের সদ্গতি হয়েছে। সদ্গতি মানে সাযুজ্য মুক্তি, ঈশ্বর সাযুজ্য, কৃষ্ণের রঙে মিশে দেওয়া। ভক্তগণ এটাকে বহুমানন করে না, কারণ ওখানে প্রীতি নাই, সেবা নাই। ওই বলে ওই যজ্ঞের স্থলিতে মল্লযুদ্ধের সময়তে সেখানে যতজন উপস্থিত ছিল নিজের নিজের ভাবনা অনুযায়ী তারা কৃষ্ণকে দেখছিল। মল্লনাম অশনি নিনাম নরবর শ্রীনাম স্মরমূর্তিমান। মল্লানাম অশনি, অশনি মানে বজ্র, বজ্রতুল্য মনে করছিল, দেখতে বালক, একটা শিশু বালক, আর ওরা তো বিশাল বিশাল শরীর, বিশাল বিশাল শক্তি হলেও তারা কৃষ্ণকে একদম মনে করছিল বজ্রতুল্য, কঠিন। আর যখন একটা থাপড় মারে, মানে একদম বজ্র এসে পড়ে, ওরা উল্টে পড়ে যায়। আর যখন ধরে ওর থেকে হাত ছাড়াবে, সে শক্তি নাই। সেই জন্য ওদের চিন্তাটা আরো গভীর ভাবে কৃষ্ণতে প্রবেশ করছে। মানে মল্লযুদ্ধে তো কিল ঘুষি ধাক্কা ধাক্কি হতে থাকে, ওরা কিছুতেই পেরে ওঠে নাই, পরে বগল দাবা করে নিয়ে ঘুরছে। ওদের ওরা কি দেখবে তখন চিন্তা করছে, বাপ রে, একটা বালক এরকম শক্তি, ওর মধ্যে কি হয়েছে
আর কৃষ্ণ তো স্বয়ং ভগবান, তার হাতে যারা নিহত হবে তারা তো স্বাভাবিকভাবেই তারা মুক্তি লাভ করবে। তারপরে এদের কি হয়েছে, তার মধ্যে আবেশ হয়েছে, আবেশ হওয়াতে তারা সমস্ত পাপ বিধৌত হয়ে অপরাধ চলে গিয়ে তারা মুক্তি লাভ করেছে। কিন্তু ভক্তগণ এই মুক্তিকে কোনোদিন আদর করে না। আদর না করার কারণ হলো এতে সেবা নাই। ভক্তরাও মুক্তি লাভ করেন, তারা মুক্তি কি মুক্তি, তারাই জ্বরের থেকে মুক্তি লাভ করে না, তারা বদ্ধ হয়ে আছে, ভগবত সেবা প্রসঙ্গ নাই, তারা বদ্ধ থেকে পার হয়ে ভগবত সেবায় প্রবেশ, এটাই তাদের মুক্তি। এই মুক্তিটা আত্যন্তিক দুঃখ নাশ যে মুক্তির কথা বলছেন শাস্ত্র, সেই মুক্তি নয়। মুক্তিটা হলো এটা বদ্ধ হয়েছে, সেবা বিমুখ হয়ে এখন সেবাতে প্রতিষ্ঠিত হলো, এটাই হলো মুক্তি। ভগবত সেবা ভুলে গিয়ে মায়ার সেবা করছে, এখন মায়ার সেবা ছেড়ে দিয়ে ভগবত সেবা করছে, এইটা হলো তার মুক্তি। কিন্তু এই যারা যোগী জ্ঞানী, তাদের মুক্তির চিন্তাটা অন্য, তারা সাযুজ্য গতি পেতে চায়, একটা ব্রহ্ম সাযুজ্য, একটা ঈশ্বর সাযুজ্য। এই যারা কি বলে, এই শিশুপাল সে ঈশ্বর সাযুজ্য লাভ করলো, ওখানে অঘাসুরও ঈশ্বর সাযুজ্য লাভ করলো। বিষ্ণু বলিয়া নিশ্চয়ই ধারণার অভাবে এবং অতিদেশের অভাবে ভগবানের আবেশ বৃদ্ধি হয় না। ভগবান এই আবেশ বৃদ্ধি ব্যতীত যে দেশ, তা পেন রাজার ন্যায় কেবল নরকের কারণ। অত্যন্ত আবেশ না হইলে নিন্দাদি জনিত অপরাধের বিনাশ হইতে পারে না। আবেশের অভাবে অপরাধ নাশ না হওয়ায় ভগবানের শুদ্ধ স্বরূপের অদর্শন হেতু পরব্রহ্ম নৃসিংহদেব প্রকট থাকিতেও হিরণ্যকশিপু তাহাতে লীন হইতে পারে না। রাবণদেব তার চিত্ত অত্যন্ত কাম পরতন্ত্র হওয়ায় শ্রীরামে তাহার হিরণ্যকশিপুর ন্যায় মনুষ্য বুদ্ধি ছিল। এই কারণে সেই দৈত্য শিশুপাল রূপে পুনর্বার পূর্বের ন্যায় উত্তম ভোগ সম্পদ লাভ করিল। শ্রীকৃষ্ণ বাসুদেবত্ব থাকার জন্য, মানে কৃষ্ণ স্বয়ং ভগবান থাকার জন্য, সেই নাম যোগ হেতু সে তৎকালে তাকে পূর্বজন্মদয়ের মৃত্যুর কারণ নিশ্চয় করি অত্যন্ত দেশ ও পরম আবেশবশত সতত নিন্দা তর্জন আদিতেও সেই সকল নাম কীর্তন করিত। যেমন কংসকে নারদ গোস্বামী বলেছিলেন যে তোমাকে পূর্বজন্মে তুমি ছিলে কালনেমী, হ্যাঁ কালনেমী, তোমাকে বিষ্ণু বধ করেছে। এই কৃষ্ণই সেই বিষ্ণুই যে কৃষ্ণ হয়ে জন্ম নিয়েছে। এই জন্য ও এই আমাকে মেরেছিল, এবার আমাকে মারবে, এই জন্য মৃত্যু ভয়েতে সর্বদাই আবিষ্ট চিত্ত ছিল। এই আবেশের জন্য তার সমস্ত পাপ অপরাধ চলে গেছিল এবং তাহাতে চতুর্ভুজাদি রূপ দর্শন করিয়া ও বিষ্ণু বলিয়া নিশ্চয় করিয়া নাম কীর্তনের ন্যায় সেই রূপেরও অনুক্ষণ চিন্তা করিত। তোর জন্য দেশজনিত পাপ রাশি দগ্ধ হওয়ায়
শ্রীকৃষ্ণ নিক্ষিপ্ত চক্রের দীপ্তি দ্বারা তার দৈত্যভাব দূর হইয়াছিল এবং শুদ্ধ সংস্কৃত দিব্য চক্ষু লাভ করিয়া সে তাহার উজ্জ্বল পরব্রহ্মরা প্রতি দর্শন করে। তৎকালে সুদর্শন চক্র আঘাতে তাহার দৈত্য দেহ বিনষ্ট হইলে সে পরব্রহ্মে লীন হইয়াছিল। শ্রীকৃষ্ণের দেশজনিত অতিশয় আবেশ হেতু শিশুপাল তাহাতে সাধুজ্জলয় প্রাপ্ত হইয়াছিল। এই কথা বলিয়া এবং নিজের বাল্যলীলায় নিহত পুতনা আদি মোক্ষ অন্নবতারে এবং ঈশ্বর চেষ্টা ক্রমে নিহত কালনেমী প্রকৃতির মুখ স্বভাব আলোচনা করিয়া এই পদ্ম কীর্তন। কালনেমীকেও বধ করেছিলেন বিষ্ণু, কিন্তু কালনেমীর সেই সময় মোক্ষ লাভ হয়নি, মুক্তি লাভ হয়নি। সেই কালনেমী তখন আবার এই কালনেমী ছিল বোধ হয় বংশকাল হয়েছিল। এই কালনেমী ছিল হিরণ্যকশিপুর ভাই, হিরণ্যাক্ষের পুত্র। আর কালনেমীর ছটা ছেলে ছিল, সে খুব মারা বলেছিল কালনেমী ছিল ওখানে মন্দির। হিরণ্যাক্ষের পুত্র কালনেমী। সেই কালনেমীকেও যেমন ওর পিতাকে বধ করেছিল, এদের বধ করে। তুমি যে কথাটা বলছো, এখানে এরা ছিল কি ঋষির ঋষির পুত্র 6 জন। তারা ব্রহ্মার কোন কার্যে এসেছিল, সেই জন্য এখানে একটা সিদ্ধান্ত, মহতের কোন কার্য দেখে উপহাস করতে নাই। হয়তো দেখা যায় বিরুদ্ধ ভাব হলেও আমাদের চোখে বিরুদ্ধ, কিন্তু তার মধ্যে বিশেষ শিক্ষা রয়েছে। ব্রজেতে একটা ঘটনা এক সময় ঘটেছিল। কোন একজন সাধু মহাত্মা, তিনি ব্রজের মধ্যে প্রসিদ্ধ, তাকে লোক খুব সম্মান করে, মর্যাদা দেয়। তিনি এটা পছন্দ করেন না। তো তারা পছন্দ যখন করেন না, তাহলে কি উপায় করা যায়? লোকে তাকে একদম মানে কি বলা যায়, জগতের বিচারে যেমন একেবারে উচ্চ স্থানে বসায়, সেরকম তাকে করছে। তিনি সেটা কিছুতেই পছন্দ করছেন না, কিন্তু এর নিস্তার কি করে হবে? তিনি কি করলেন, একবার ওই যে ঝাড়ুদার, ওদের কি বলে ওখানে, জমাদার এক জমাদারের একটা সুন্দরী কন্যা আছে। সে জমাদারকে বললেন যে এক রাত্রি তোমার বাড়িতে আমাকে থাকতে দেবে। আরে বাপরে, সে তো হাতে পায়ে ধরা শুরু করেছে, এটা কি করে সম্ভব? না, এক রাত্রি আমাকে তোমার বাড়িতে থাকতে দিতে হবে, আর ভোর হতে না হতেই তোমার যে মেয়েটা, সে একদম এলোমেলো ভাবে দাঁড়িয়ে বসে থাকবে, আর আমি সেই সময় তোমার ঘর থেকে বেরিয়ে যাব। কথা মতো তাই হলো। আর সকালবেলায় সে সাধু যখন সেই বাড়ি থেকে বেরোচ্ছে, চারিদিকে লোক দেখছে, আরে এই সাধু ভাঙ্গি সে ভাঙ্গির বাড়িতে কেন যাচ্ছে, কি ব্যাপার? আর তার দরজায় সে এরকম বসে আছে, নিশ্চয়ই সাধু কোনো কুকর্ম করেছে। আর সমস্ত জায়গায় সাধু নিন্দা শুরু হয়ে গেল। সাধু বলে এইবার রক্ষা হয়েছে, আর কেউ আমাকে আসবে না। সাধু তখন ভাবলো যে এইবার রক্ষা হয়েছে, আর কেউ আসবে না। তো এখানে এই কথাটা নিয়ে আসছিল না, তাই ব্রহ্মপুত্ররা
সাধু মহৎ লোক হ্যাঁ, সাধুর কোন কার্য দেখে উপহাস উপহাস করতে নাই। উপহাস করেছিল কারা? এই মরিচি ঋষির পুত্রেরা। মরিচি ঋষির পুত্র এরা 6 জন 6 জনে ব্রহ্মার কার্য দেখে এসেছিল, তার জন্য তাদের অপরাধ হয়। মহতের কার্য দেখে হাসলে পরে অপরাধ হয়। সেই অপরাধের জন্য তাদের কয়েক জন্ম অসুরজনী ভোগ করতে হয়। সেই সময় জন্ম হয়েছিল ওই কি বলে হিরণ্যাক্ষের পুত্র রূপে। না, আছে আচ্ছা কাল নিমের ছেলে পুত্র এই কালে কিছু আছে কালনেমিরই 6 ছেলে হয়ে জন্মগ্রহণ করে সেখানে। তো অভিশাপ দিয়েছিল কালনেমি, মনে হয় যে না, কাল না নাম ব্রহ্মা অভিশাপ করেছে। কাল নেবে ব্রহ্ম অভিশাপ দেয়। ব্রহ্মা বলেছে তোদের বাপের হাতে তোদের হ্যাঁ। মৃত্যু হবে, তো বাপের হাতে মৃত্যু হবে। কাল নেবে হাতেই কালনেমিরই পুত্রের উপরে জন্মগ্রহণ করেছিল। সেই কাল নিমে কংস হয়ে কালনেমি কংস আসে, কারণ কালনেমিকে বধ করে বিষ্ণু। নারদ গোস্বামী এটা জানিয়ে দিয়েছিলেন। এইটা মুখ্য কথাটা এইটা। নারদ গোস্বামী জানিয়ে দিয়েছিলেন যে তুমি পূর্বজন্মে কালনেমি ছিলে, যে তোমাকে বিষ্ণুই বধ করেছিল, আর সেই বিষ্ণু এবার কৃষ্ণ, সুতরাং তোমাকে ছাড়বে না। তুমি কি মনে করেছো তোমাকে বধ করেছে? আর তখন ওর মনেতে বদ্ধমূল হলো যে এই কৃষ্ণই যখন বিষ্ণু, তাহলে আমাকে মারবে নিশ্চয়ই। বাস, আর দৈববাণী হয়েছে, দৈবকীর 8ম গর্ভের সন্তান তোমাকে মারবে। তো 6টাকে তো আমি মেরে দিয়েছি, 7ম গর্ভ পাত হয়ে গেছে, এই 8ম গর্ভেতেই কৃষ্ণ এসেছে, এইটাই নিশ্চয়। কারণ এই বসুদেব আমাকে ছলনা করেছে। তার জন্য বসুদেবের যত অত্যাচার করতে থাকলো, এরা বুদ্ধি করলো কি, কৃষ্ণকে তো মারবার জন্য অনেক চেষ্টা করলাম, মারা গেল না, আর যারা গেল তারা সব বললো এবার কাছে এনে সবে মিলে একসঙ্গে মারব। সেই জন্য কুবলয় পীর হাতিকে রাখলো ওখানে, কি বলে মল্লযোদ্ধাদের রাখলো। সেই মল্লযোদ্ধারা বা সেখানে উপস্থিত যতজন, তারা প্রত্যেকেই নিজের নিজের ভাব অনুযায়ী কৃষ্ণকে দর্শন করছে। কংস দেখছে সাক্ষাৎ মৃত্যু। সেখানে যত ব্রজ গোয়ালারা ছিল, গোয়ালারা ছিল অনেকে, তারা বলছে আমাদের লোক, কৃষ্ণ তো আমাদের লোক। আর সেখানে যত কি বলে মধুর রসের আশ্রিত ভক্তগণ ছিলেন, সেই বাসীগণ, কি বলে মথুরাবাসীগণ, তারা দেখছেন সাক্ষাৎ কাম, সুপুরুষ ভাবে তারা দর্শন করছে। আর যোগীরা দর্শন করছেন পরমাত্মা রূপে। এরকম ভাবে কৃষ্ণকে সেখানে দর্শন করছে। দর্শন করার জন্য কি হলো, এই কি বলে হিরণ্যকশিপুর, কংসের সেখানে মুক্তি লাভ হয়েছে। শ্রীকৃষ্ণের দেশজনিত অতিশয় আবেশিত শিশুপাল হাতে সাধুজ্জ্বলয় প্রাপ্ত হইয়াছিল, এই কথা বলিয়া এবং নিজের বাল্যলীলায় নিহত পুত্রাদির মোক্ষ, কিন্তু অন্য অবতারে এবং ঈশ্বর চেষ্টা ক্রমে নিহত কালনেমী প্রভৃতির মোক্ষ আলোচনা করিয়া এই গদ্য কীর্তন করিলেন। এখানে শিশুপালের মোক্ষ হলো, পুতনাদির মোক্ষ হলো, কিন্তু অন্যান্য অবতারে যেসব লীলা হয়েছে সেখানে কিন্তু সেসব অসুরদের মুক্তি হয়নি।
যেমন হিরণ্যকশিপু, তারপরে হিরণ্যাক্ষ, তারপরে কি বলে রাম অবতারে রাবণ, কুম্ভকর্ণ আদি মুক্তি হয়নি। কেন মুক্তি হয়নি? তারা তাকে বিষ্ণু রূপে জানতে পারে নাই, জানে নাই, বা জেনেও তার প্রতি তারা আবেশ আসে নাই, সেই জন্য তাদের মুক্তি হয়নি। আর ওই যে আগে নাম শুনলাম হলো বেন রাজা, বেন রাজা এরকম বিদ্বেষ করতো, কিন্তু বিদ্বেষটা তার আবেশে পরিণত হয়নি, সেই জন্য তারও মুক্তি হয়নি। সে তার অপর পাপ হয়েছে, সে আরো নরকে গেছে। এই প্রসিদ্ধি অর্থে অন্যান্য অবতার অপেক্ষা অবতারিকে বিদ্বেষ অর্থাৎ প্রতিকূল ভাবেও কীর্তন স্মরণ করিলে তার দৃশ্য পশুরেরও সদ্গতি লাভ হয়। শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুরকৃত অনুবাদ, যে সকল দৈত্যগণকে শাস্ত্রে গোবিপ্র আদি ঘাতি বলিয়া নিন্দা করিয়াছে, সেই কংসাদি দৈত্য যে সাধু মোক্ষ লাভ করিয়াছে, সেই মোক্ষকে কিরূপে শ্লাঘ্য বলা যায়? শ্লাঘ্য মানে শ্লাঘনীয়, মানে শ্রেষ্ঠ, সম্মানীয়। কি করে বলা যায়? শ্লাঘ্য, শ্লাঘনীয়। শ্লাঘ্য মানে সম্মানীয়, আদরণীয়, পূজনীয়। এরকম বলা যায় না। যারা মোক্ষ লাভ করেছে তারা আদরণীয় নয়, তাদেরকে তারা শ্লাঘনীয় নয়, তাদের ভগবত ভক্তগণই সাধু এবং ভগবত বিদ্বেষীগণই অসুর। সাধুত্ব অসুরত্বে যেরূপ সর্বদা বৈপরীত্য ধর্ম আছে, তাদের সাধন সাধ্য বিষয়েও সেরূপ বৈপরীত্য ভাব থাকা আবশ্যক। তারা কি বলছেন এখানে? সাধু আর অসুরের সঙ্গে তুলনা দিয়েছেন। সাধুরা সাধন করে কি? প্রীতি সাধন করে, ভক্তি সাধন করে। আর অসুররা সাধন করে কি? হিংসা, দেশ। তাইলে দুইজনের ভাবনা যেরকম দুই রকম, ফল প্রাপ্তিটা তো দুই রকম হবে। একরকম কি করে হতে পারে? তা হতে পারে না। অসুররা সাধু বিপ্র বিদ্বেষ করে, আর গোবিপ্র হননি তাদের সাধন, মোক্ষই তাদের সাধ্য। আর ভক্তদিগের ভক্তি সাধন ও প্রেমী সাধ্য। যাহারা সেই মোক্ষ প্রয়াসী, তাহারা সুতরাং অসাধু দিগের ন্যায় কেবল জ্ঞান চেষ্টা রূপ অসাধু সাধন আশ্রয় করে। মানে যারা জ্ঞানবাদী ব্রহ্মবাদী তাদের অসুরের সঙ্গে তুলনা করবে। যে অসুররা যেমন মোক্ষ প্রয়াস করে, আর এরকম অসাধুর ন্যায় কেবল জ্ঞান চেষ্টা বা যোগ চেষ্টা, তারা সেই অসাধু সাধন আশ্রয় করে, কারণ তারা মোক্ষকামী। যেমন অসুররা মোক্ষ পায়, এরাও ঠিক সেরকমই মোক্ষের জন্য চেষ্টা করে। এখানে একটা শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে এত কথা বলেছেন। শ্লোকটা হলো যদরিণাং কিরণাংশ প্রাপ্যম একমেব উদিতম তদ্ব্রহ্ম কৃষ্ণৈরৈকাৎ কিরণার্ক উপমা আজুষু। তৈসে পরব্রহ্মে নানা চিৎশক্তি বিলাস, নির্বিশেষ জ্যোতির্বিম্ব বাহিরে প্রকাশ। সে যে পরব্রহ্মের চিৎশক্তি বিলাস, পরব্রহ্ম হলো বৈকুণ্ঠ গোলক, সেখানে চিৎশক্তির বিলাস। আর এই জগতে কার বিলাস? মায়া শক্তির বিলাস। সেখানে চিৎশক্তির বিলাস, এখানে মায়া শক্তির বিলাস। সেই চিৎশক্তির বিলাসেতে ভক্তগণ, আর সেখানে ভগবান।
যেখানে নির্বিশেষ জ্যোতির ব্রহ্ম, সেটা অসাধু দিকের স্থান, সেখানে নির্বিশেষ, সেখানে কোনো রকমের বিলাস নাই, নির্বিলাস, সেটা হলো ব্রহ্মলোক বা সিদ্ধলোক। সেখানে অপরাধীদের স্থান, পাপীদের স্থান। আর এই জগতে যারা মোক্ষকামী, সেই জ্ঞানীগণ বা যোগীগণ, তাদের স্থান। এরা একথা কিছুতেই বুঝতে পারবে না। যারা জ্ঞানী তারা কিছুতেই বুঝতে পারবে না। একবার আচার্যপাদ মানে যখন সেক্রেটারি ছিলেন, এলাহাবাদে একজন জ্ঞানী সাধু এসেছিল। জ্ঞানী আচার্যপাদের সঙ্গে কথাবার্তা, সে মুগ্ধ হয়ে গেল। সে বলে, এখন আমি জ্ঞান চেষ্টা ছেড়ে দিয়ে আমি হরিভজন করব। কিছুদিন করলো, থাকলো সেখানে, 2-4 মাস থাকলো, তারপরে পালিয়ে চলে গেল। বয়স ছিল 50-60 বছর হয়েছে। নির্বিশেষ ব্রহ্ম সেই কেবল জ্যোতির্ময়, সাধুজ্যের অধিকারী তাহা পায় নয়। যারা সাধুজ্যের অধিকারী মানে এরকম ব্রহ্মজ্ঞানী অথবা ভগবত হস্তে নিহত পাপীগণ, অপরাধীগণ, তারাই সে সিদ্ধ লোকে যায়। তারা ব্রহ্ম নির্বিশেষ ব্রহ্ম লোকে যায়। সিদ্ধ লোকস্তু তমস পারে যত্র বসন্তিহি, সিদ্ধা ব্রহ্ম সুখে মগ্না দৈত্যাসহ পরিণাহতা। তম অর্থাৎ মায়িক জগতের পারে ব্রহ্মধাম রূপ সিদ্ধ লোক। সেখানে ব্রহ্মসুখমগ্ন মায়াবাদীগণ ও ভগবত কর্তৃক বিনষ্ট কংসাদি অসুরগণ বাস করে। পাতঞ্জল যোগীগণ কৈবল্য লাভ করিয়াও সেই লোক প্রাপ্ত হইবেন। সুতরাং ভগবত ভক্তগণ তারা একান্তভাবে প্রীতি সহকারে ভগবানের সেবা করেন। সেবা করে তারা ভগবত চিৎবিলাসে প্রবেশ করে। সুতরাং যারা সেই বস্তুটা চায়, তারা প্রীতিপূর্বক চিরকাল ভগবত আরাধনা করবে, ভগবত সেবা করবে। কারণ সেবার দ্বারাই ভগবান সন্তুষ্ট হবে, অন্য কোনো প্রকারে নয়। সেবা এখানে বলছে 9 প্রকার, যারা ভক্তির অঙ্গ, সেগুলোই সেবা। শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন, বন্দন, পাদ সেবন, এগুলা হলো তার সেবার চেষ্টা, সেবার প্রকার। তার মধ্যে আরো বর্ণন হবে 64 প্রকার ভক্তি অঙ্গ। এইসবের দ্বারা ভগবানের সন্তোষ হয়। যারা প্রীতিপূর্বক আদরপূর্বক এই সবগুলো করতে থাকে, তারা ক্রমে ক্রমে তারা সেই সিদ্ধিকালে ভগবত সেবা লাভ করে। ভগবানের যে গোলক বৈকুণ্ঠ লোক, সেখানে যে নিত্যকাল ভগবানের বিলাস, সেই বিলাসে প্রবেশ করে। জয় জয় কলি যুগ পাবন বিশ্বম্বর, জয় কলি যুগ পাবন বিশ্বম্বর, গৌরচিত ভগবত শাশ্বত, কলি যুগ পাবন একটা কথা শুনেছ? এত যে কথা বললো, একটা কথা শুনেছ? মানে কি তামাশা করছো? বিকেলে একটু বিশ্রাম করে নেওয়া যায় না? মানে বেশি বেশি দেখাচ্ছ।
মারছো? একটা কথা কানে ঢুকেছে? এবারে ইয়ার্কি মারছি, দেখাচ্ছে কি তোকে করে যাচ্ছি। একটা কথা কানে ঢুকেছে? কীর্তন করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে মনে পড়লো, হাসলাম কেন জানো, আমাদের এই জগৎপুরের রাজবংশীরা, এই সৌদিরা এরকম কীর্তন করে, এইরকম হ্যাঁ মঠের সুরে, এরকম সুরে বাবা আমার জীবনও, বাবা এখন কোনোদিন এই 2.5 বছর 3 বছর হলো শুনিনি মঠের সুরে। এই যে বাবা করে, আমরা করে এই সুর মঠের সুর শুনেছেন আপনি? হ্যাঁ করে, হ্যাঁ, কিন্তু আমি শুনিনি এই মঠের, এই কথা বলছি। এরা পুরী মহারাজের সুর। আরে আমি সে কথা বলছি না, এই সুরটা এইরকম সৌদিরা বেশি করে। আমার বাবার মুখে এই সুর শুনিনি জীবনে, এখানে যতদিন আমি আসছি তো, ঠিক আছে, সেই কথা সুর যে যায় গায়ক, এক সুর গাই, ইনি এক সুর গাই, আমি এক সুর গাই, সুরের মধ্যে তাল হলে সে গাইতে পারে। जय श्री कृष्ण दरबार उल्लास जगुलट दर्शक श्री कृष्ण प्रभु जय उल्लास श्री गुरु सुंदर की जय कृष्ण चैतन्य प्रभु नित्यानंद जय